হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে নিরামিষ রান্না ছিল, কোনো এক কারণে আমার হাজব্যান্ড আর ছেলে দুজনে কিন্তু নিরামিষ খাবে। তো আমিও আর একা কী করবো, তার জন্য আমিও নিরামিষ খেয়ে নিয়েছিলাম। আর একটু আলু ভেজেছিলাম, আলু ভাজাটাতে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। আর আমার না বেগুন ভাজা খুব প্রিয়, তাই বেগুনও ভেজে নিয়েছিলাম। একটু মুগের ডালও বানিয়েছিলাম, আরও সব বানিয়েছিলাম। এই মুহূর্তে মায়ের ফোন এলো। মা বলল যে আমি এই রান্নাগুলো করছি, তো তোমাদের দাদাভাই আজকে কোনো কারণে মাদের ওই রাস্তার ওপর দিয়ে পেরিয়ে যায়, বাড়ির ওপর দিয়ে। মা বললো একটু আসতে বল না, তাহলে ওগুলো পাঠিয়ে দেবো। কিন্তু যেতে চায় না, বিয়ের অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও লজ্জা পায় একা যেতে, যেতে চায় না। তো আজকে কি মন হলো, বললো যাবো। যাক, তাহলে তো মা বললো ওগুলো দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ফুলকপি, সয়াবিন, আলুর সবজি একটা, আর এই যে গতকাল একটু বেগুনি বানিয়েছিলাম, বেসনটা রয়ে গেছিলো, সেই বড়াগুলো এই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, রান্না আমার চলছে। আর আর বেশি কিছু করব না, তারপরে তো ওই মা দিয়ে পাঠাবে। আসলে মারা এমনই হয়, যেমনই রান্না হোক না, একটা ছোটোখাটো রান্না হলেও, যেমন কিছু বিশাল স্পেশাল না হলেও, ওই যে রান্নাগুলো আমি খেতে পছন্দ করি, মা তো মনে হচ্ছে তাহলে আমার মেয়েটা এগুলো খাবে, ভালো লাগবে, দিই, আসছে যখন দিয়ে দেবো। কারণ কিছু কিছু রান্না আমি বাড়িতে বানাই না, আমার হাজব্যান্ড আর ছেলে খায় না, একার জন্য আর বানানো হয় না। ওগুলো আমার বাবার বাড়ির রান্না, তো খুব ভালো লাগে খেতে আমার। তো আর মায়ের হাতে রান্না তো যা দেয় সেটাই ভালো লাগে। তাই মা বললো ওরকম ছোটোখাটো যদি কিছু রান্না করে, যেমন কচুর শাক ডাক যাই বানায়, মা কিন্তু মানে সুযোগ পেলে আমাকে দিয়ে পাঠিয়ে দেয় যে তুই খাবি এটা। আর এই যে কাপড় জামাগুলো গতকাল থেকে মেলা ছিল, সেগুলো তুলে নিলাম, প্রায় শুকিয়ে গেছে। আর আজকের ওই ভিজাগুলো পড়েই ছিল রান্নার জন্য, আর এগুলো আর সময় দিতে পারিনি। আসলে একা তো, যেটা নিজে করি না সেটাই পড়ে থাকে। তো এই জামা কাপড়গুলো একটু মেলে দিলাম। অন্তত শীতকালে তো একদিনে শুকায় না, তবু যতটুকু শুকাই ততটুকুর মধ্যেই দিয়েই। আর মানে এই যে তেলটা না, দেখবে এখন শীতকালে তেলটা জমে যাচ্ছে, মাথায় নেবো করে রেডি করেছিলাম, জমে গেছিলো, তাই রোদে দিয়েছিলাম। আর এই যে কুর্তি দুটো বোলপুর থেকে নিয়ে আসা হয়েছিল, আজরাক প্রিন্টের। আমার একটা, এটা আমার, আর আগেরটা আমার ভাইয়ের বইয়ের। দুজনে প্রায় একই সেমই নিই, কিন্তু কুর্তির সাইজ যদি একটু না হয়, তখন প্রায় কাছাকাছি কিছুটা নেওয়ার চেষ্টা করি। কারণ কি, আমরা যাই পড়ি একই পড়ি, একই রকম পড়ি, এটাই আমরা মানে বরাবর আমাদের চলে আসছে। তাই একই নিয়েছিলাম। আর খুব সুন্দর, জানো তো, দামটাও একদম কম, অথচ কি সফট, পরে একদম পাতলা। এখন পরবো না, গ্রীষ্মে পরবো। গ্রীষ্মে তো অনেক কুর্তি লাগে পরতে, শীতে তো যাই হোক একটা পরে নিলে হয়, কিন্তু গ্রীষ্মে অনেক লাগে, তো গ্রীষ্মে পরবো, কিনে রাখা রইলো। আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর কুড়েমি করলাম না। বিকালের জন্য যদি ফেলে রাখবো, তাহলে সেই বিকালেই করতে হবে। আর এখন বড় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যের পর সেই যদি একবার বসে যাচ্ছি, তাহলে কুড়েমি লাগছে। তারপর ফোনের আবার অনেক কিছু কাজ করতে গিয়ে আর একেবারেই সময় পাওয়া যায় না। ওই জন্য ভাবলাম হাতে হাতে আজকে যখন সময়টা আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে বেশ জায়গায় জায়গায় রেখে দিই। আর এই যে সোফাটা নোংরা হয়েছিল, কারণ সকাল থেকে প্রচুর মানে বসে গল্প আড্ডা হয়েছে, তো তার জন্য এই সোফাটা ঠিক করা হয়নি, ঠিক করে নিয়েছি। কারণ আমাদের তার অভিযোগের শেষ নেই, আমরা সব সময় অভিযোগ করি। আমরা যেমন গ্রীষ্মকালে অভিযোগ করি যে এতটা গরমে রান্নাঘরে থাকা যায় না, ওই জন্য আমরা বেশি ভালোভাবে রান্না করতে পারছি না। আবার ঠিক শীতকালেও আমরা বলি এতটা ঠান্ডায় সকাল থেকে রান্নাই লাগা যাবে না। মানে আমাদের অভিযোগের আর শেষ নেই। বাঙালিরা কী চায়, শীতকালে একটু গরম, আর গ্রীষ্মকালে একটু ঠান্ডা, আর বর্ষাকালে একটু রোদ, তাই না? তো যাই হোক, এখন আমি মায়ের সাথে গল্প করতে করতে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মা জিজ্ঞেস করছিল যে এটা দেবো ওটা দেবো, মানে খুঁটিনাটি টুকটাক সবজি যাই থাকে মা দিয়ে পাঠায়। এই যে এখন শীত আসছে, চালের গুঁড়ো, গুড়, পিঠে পুলি সব মা জোগাড় করে আমাকে দিয়ে পাঠাবে, কারণ মা ওগুলো সমস্ত কিছু গুছিয়ে আমাকে দিয়ে দেয়। আর তোমাদের দাদাভাই এত ওইসব আনতে পারে না, খুব বিরক্তি ফিল করে। তো মা বলে ঠিক আছে, ওকে আনতে হবে না, আমি সব গুছিয়ে তোকে দিয়ে দেবো। সেই নিয়ে কথা হচ্ছিলো যে এটা দিয়ে দেবো ওটা দিয়ে দেবো। আর মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ গল্প করছি আর সময়টা পাওয়া যাবে না। তাছাড়া মানে খাবারটা খেয়ে নিলে মনে হবে বিকেলে করব, আর বিকেলে সে পড়েই থাকবে, তখন আবার খুব কষ্ট হবে। আর এইভাবে তো ছড়িয়ে রাখাও যাবে না, তার জন্য ভাবছি গুছিয়ে নিচ্ছি।
তো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছিলো, এবার বাসনগুলো ছিল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, আর তা যদি করে রেখেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্য কমেন্ট করবে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এই কানে দেখো আমার এই ফোনটা কিন্তু লাগা আছে। এটা যদি তোমাদের দাদাভাই দেখে না খুব বিরক্ত হয়ে যায়, রেগে যায়, বলে স্পন্ডোলাইসিস হয়ে যাবে, কত কি প্রবলেম হয়ে যেতে পারে। তুমি হয় বাসনগুলো পরে ধুও, নালে রেখে দাও, আর নালে ফোনটা পরে করো। কিন্তু আমাদের কথা ওরা বুঝতে পারে না যে ওইটুকু সময় কিন্তু আমাদের নেই যে বসে একটু গল্প করব। আবার মাকে রাখতেও বলি না, কারণ মা ওই বা বেচারা কতক্ষণ আমার জন্য ওয়েট করবে, আমার তো কাজ শেষ নেই। তাই ওইভাবে ফোনটা কানে নিয়েই কিন্তু গল্প করি। আর মা ফোন করলে মোটামুটি আধা ঘন্টার উপরেও কিন্তু কথা হয়ে যায়। দেখবে একটু না একটু এদিক ওদিক খবরাখবর নিতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। আর আমার রান্নাঘরটা প্রায় কমপ্লিট, গুছানোও হয়ে গেছে। আর এই মুহূর্তে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর মা আজকে রান্নার মধ্যে দিয়েছিল টমেটো দিয়ে চিংড়ি মাছের টক, আর চুনো মাছের টক, আর পেঁয়াজ আলুর পোস্ত, আর এই কিছু সবজি। এই সবজিগুলো সব ভাই শ্বশুর বাড়ি থেকে এসেছে, তাই মা আবার আমাকেও দিয়ে পাঠালো। আর পুঁই শাক ছিল মাসি